মিজানুর রহমান আজহারি ভাই যখন তার শেষ মাহফিল গাইবান্ধা 8 থেকে 10 লক্ষ লোক হয়েছে তার মাহফিলে। আমার বন্ধুরা ওই স্বৈরাচার সরকার টাকা দেখলেন, ছোট্ট একটা মৌলবি তার ডাকে যদি 8-10 লোক হয়, আমি এত জনপ্রিয়তার লৌহম্যান আল্লাহর বান্দি, কোনো জেলায় যদি প্ল্যান প্রোগ্রাম দেই মাত্র 10-20 হাজার 50 হাজার লোক হয়, এই মৌলবি যদি কোনোদিন আবার ঘুরে দাঁড়ায় তাহলে তো আমার পাশার মধ্যে বাঁশ। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার বন্ধু, লম্বা কথা বলতে চাই না, ছোট্ট একটা ঘটনা বলি আমার বন্ধুরে। ওই যে ইতিপূর্বে বন্ধুরে আমেরিকার সরকার ছিল মিস্টার ডব্লিউ বুশ, কথা বল ছিল না? চুল কাটাই দিয়ে গেছে ছেলে, যখন চুল কাটে ওই নাপিত না, ওই চুল কাটার সময় ই করে, ওই কেসি দিয়ে একটা করে ফোঁস দেয় আর কেসি খালি কিসকিস করে, কথা বল। আবার আর কিছু কিছু মানুষ দেখবেন ওই কুড়াইল দিয়ে যখন কাঠ ফাড়ে, কুড়াইল এই কোপ একটা দেয় আর কয় কথা বল, এটা হু কোন কেতাবে আছে, ও কুড়াইল দিয়ে কোপ দিব কাঠ কেটে দেবো, তারপর তো কথা বল। স্বর্ণের দোকানে যাবেন, সোনারও একটা যদি স্বর্ণের উপরে বাড়ি দেয়, 2-3টা বাড়ি তার বন্ধুরে ওই পাথরের উপর দেয়, এটা তার একটা কাজের একটা দাস, কথা কন। এ দুনিয়ার মুসলমান ওই নাপিত চুল কাটে একবার কেসিতে পোষ দেয়, 3-4 বার কিছু কিশমিশ করে। এবার ওই আমার বন্ধুরে আমেরিকার ওই নাপিত যখন ডাব্লু বুশের মাথার মধ্যে চুল কাটা কেসি মারে তখন কয় ওসামা, কি কয় ওসামা। ওসামা বিন লাদেন তখন আমেরিকা সরকারে ছিল আজরাইল, কথা কন। ওর নাম শুনলেই না ওর শরীরের মধ্যে কম্পন শুরু হয়, যখন মাঝে বারে ওসামা যেই কয় ডবল তুই ওই নাম নেশকে বেড়া পটপট কয় স্যার আপনি চুল না চান্দির সাথে লেগে গেছে, যেই কই ওসামা ওবি চুল খারাপ হয়, আমার কাটতে সুবিধা হয়, কথা কন। আমার বন্ধুরে অতীতে সরকার যেই শুনতো আমার বন্ধুরে ছাত্রদল অথবা বন্ধুরে জামাত শিবির, কথা বল, এই জামাত ইসলামকে প্রতিহত করার জন্য, মৌলবীদেরকে ধ্বংস করার জন্য, তাদেরকে আইনে করে ঢুকানোর জন্য যত কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করেছে, ওই টাকাগুলো বাংলাদেশে থাকলে বাংলাদেশে আবারও 5 বার বাজেট দেওয়া যাইত। লম্বা কথা বলতে চাই না বন্ধুরে, আল্লামা দেলার হোসেন সাইদি সাহেব জনপ্রিয় একজন মানুষ, যার নামে বাংলাদেশকে তাম পৃথিবীর মধ্যে প্রচার হয়েছে, কথা বুঝে থাকেন ঠিক বললাম, ঠিক বললাম কি তার চিতিমধুর কণ্ঠ, সারা জীবন যার বয়ান শুনতে পারো বন্ধুরে, একই সুর একই টান। আল্লাহর দিন বন্ধুরে তাকে জেলখানার থেকে নিয়ে আসলেন, কি হাসি মুখে বিদায়, পুলিশদের সাথে সালাম কৌশল বিনিময় করলেন, হাসি মুখে বন্ধুর হসপিটালে ঢুকলেন, রাত্রিতে ইন্তেকাল করলেন। আমরা বন্ধুরে তোমরা হয়তো 80-90টা কেজি চাউলের ভাত খাও, আমরা বুঝি ভাতের ফ্যান খাই, কথা কন। মানুষ মনে হয় বোঝে না, মানুষ সব বোঝে, তুমি কেমনে মারছো, ওই রক্ত আল্লাহ কবুল করে নাই, ওই 13ই মে শাপলা চত্বরের মাদ্রাসা তলবেলেনদের রক্ত আল্লাহ কবুল করে নাই, সরমনাই নায়েবের আমির সিটি মেয়র কর্পোরেশনের রক্ত কবুল করে নাই, মোদি বিরোধী আন্দোলনের ওলামাই কিরামের রক্ত কবুল করে নাই, 20 মিনিট বাংলার মাটি তোমাকে গ্রহণ করে না। ব্যথা